হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি বসে গেছি মা দুর্গা আঁকা নিয়ে। কয়েকদিন পরে তো দুর্গা পুজো আসছে। ছবি আঁকাটা তোমাদের দেখাতে পারিনি, কিছুটা রঙও হয়ে গেছে আমার। আসলে এটা আমি ড্রয়িং ক্লাসে গেছিলাম তো, তার জন্য। বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই দুটো ওগুলো এঁকেছি আজকে। কেমন একটা দেখতে, দেখো এগুলো। হি হি। শাড়ির রং কমপ্লিট। এবার চুল হবে, শাড়ির উপর আরো ডিজাইন হবে মনে হয় নাকি? তুলির মুখটা ছেদরে দিলি যে, এমন ঘষলি। ঠিক হয়ে যাবে জল নিলে। কাপড়ের ডিজাইন হচ্ছে মা দুর্গার। ডুবা, সাদাটা অল্প ডুবা। ওখানটা ফাঁকা রয়েছে। হ্যাঁ, এইখানটা একটাতে। হ্যাঁ, এখানে সে আর দিস না, এবার ভিজিয়ে কিটি লাগবে। এবার চুলটা করো। আর দিস না মা, হালকা আছে, ডিপ করে দিয়ে বুঝাচ্ছি। স্যারের সাইনটা তাহলে কি হবে, থাকবে তো? স্যারের সাইন থাক। চুল হচ্ছে মা দুর্গার। তোর চুলগুলি রং না হয়ে যায় মা দুর্গা চুলের সঙ্গে, চুলগুলোকে যা নামাচ্ছিস তুই। আর ওইদিকে দেখো বেলুনটা কত সুন্দর উঠছে, দেখো ফ্যানের হাওয়ায়। এই দেখো ডান্স করছো। আমার ছবি এঁকে দেখি। তো ছবি আঁকা দেখো ডান্স করছে বেলুনটা আনন্দে। দেখছো ঐসি কি বলছে? দুর্গা পূজা আসছে না, ওরা আনন্দ। দেখো ঐসি দেখো চুলগুলো দেখো নিচে দিয়ে ঝুলছে, দেখো কেমন বাঁধলেও মানে কি বলবো, কেন চুল বাঁধলে আমার? মুখটাই দেখাচ্ছে না চুলেতে। মা দুর্গার চুল হয়ে গেছে, গোটাটাই হয়ে গেছে। মা সেটা এখন লেখা হয়নি। ওইখানে উপরে লেখা আছে মা আসছে। এইটা এখন কি কালার করি কে জানে বাবা। এটাই এখন ভাবছে। আলান্ত হয়ে গেছে পুরো, কি বলবো আর। কেমন হয়েছে জানিও। দাঁড়া দেখি এবার কি কালার করা যায়।
মানে কমপ্লিট। বাই, কেমন হয়েছে বলবে ছবিটা। বাই, আর ভালো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। বাই।